দর্শক, ইরানি জাতিরা তোমার হুমকিতে ভীত নয়। ট্রাম্পকে সতর্কবার্তা দিলেন ইরানি নিরাপত্তা প্রধান আলী লারিজানি। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, তোমার হুমকি ধামকিতে আশুরার অনুসারী জনগণরা কখনো ভীত নয়। দর্শক, ইরানি নিরাপত্তা প্রধান আলী লারিজানি তিনি বলেছেন যে আশুরার অনুসারী জনগণ, অর্থাৎ তারা আশুরাকে অনুসরণ করে। আপনারা জানেন আশুরা হচ্ছে অন্যতম ইসলামের একটি অন্যতম অংশ। যাই হোক, সেদিকে যাচ্ছি না। তবে তিনি এই কথাটি উল্লেখ করেছেন যে আশুরার অনুসারী জনগণ তোমার হুমকি ধামকিতে কখনো ভয় পায় না, এবং এই কথাটাতে হুমকি দিয়ে ট্রাম্পকেও পাল্টা হুমকি দিয়ে তিনি এই কথাটি মনে করিয়ে দেন যে আমাদের অতীত ইতিহাস রয়েছে, ইরানি জাতিকে যারাই আগ্রাসন দেখাতে এসেছিল এবং যারাই ইরানি জাতিকে দখল করতে এসেছিল তারা কখনো সুস্থ সবলভাবে ফেরত যায়নি। ইরানি জাতি হচ্ছে ৬,০০০ বছরের একটি ঐতিহ্যবাহী জাতি, যারা কখনো আগ্রাসন শক্তির কাছে কখনো মাথা নোয়ায়নি, এবং পাল্টা আরও প্রতিক্রিয়া হিসেবে তারা তাদেরকে প্রতিরোধ করেছে। পাশাপাশি যারা আগ্রাসন চালাতে এসেছিল তারাই নির্লজ্জ হবে এবং নির্লজ্জ তাদের একটি পতন হয়েছে। দর্শক, ট্রাম্প এর আগে ইরানকে উদ্ধৃত করে একটি কথা বলেছিল যে ইরান যদি হরমুজ প্রণালীতে মাইনের মতো কার্যক্রম চালায় এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে তাদের উপর যে সাম্প্রতিক হামলা ইরানের উপর যে হয়েছে, অর্থাৎ ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলা করেছে, সেই হামলার তুলনায় আরও ২০ গুণ শক্তিশালী হামলা করবে মার্কিন যুক্তরাষ্ট্র, যার ফলশ্রুতিতে তারা কখনো পুনর্গঠন হতে পারবে না। ইরানকে তারা এই হুমকি দিয়েছে যে কখনো তারা পুনর্গঠন হতে পারবে না, এবং এমন একটি হামলা করা হবে যে নরকে পরিণত হবে ইরান। তা আমি চাই না এরকম নরকে যেন ইরান পরিণত না হয়, তার ফলাফল হিসেবে যেন তারা এই হরমুজ প্রণালী কোনো প্রকার নিষেধাজ্ঞা দেয় না। দর্শক, এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে প্রতিক্রিয়া, তার প্রতিক্রিয়া হিসেবে ইরানের যে নিরাপত্তা প্রধান আলী লারিজানি তিনি আবার এই কথাটি কারবালার কথাটি, অর্থাৎ আশুরার কথাটি মনে করিয়ে দিয়ে বলেন যে আশুরার অনুসারী জনগণ কখনো তাদের হুমকি ধামকিতে মাথা নোয়াবে না। দর্শক, ইরান যে কোনো আগ্রাসন শক্তির কাছে মাথা নোয়াবে না, তাদের যে কথা ছিল এটি তাদের বাস্তব প্রমাণ। কারণ ১২ দিন যাবৎ চলমান যুদ্ধে তারা কখনো সমঝোতার কথা কিংবা যে তাদের যে আত্মসমর্পণের বিষয়টি কখনো তারা সামনে এনেনি। দর্শক, ইরানের যে এই মর্যাদাশীল যে অবস্থাকে আপনারা কী হিসেবে দেখতেছেন জানিয়ে দেবেন। ধন্যবাদ।